আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি অসাধারণ স্বাদে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট। এটা ভাত ও রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রান্না করতে কী লাগছে দেখে নিই। লাগছে পটলটাকে খোসা ছাড়িয়ে দুই দিক আমি হালকা করে ফেড়ে নিয়েছি। আর লাগছে মুগ ডাল, 100 গ্রাম মতো এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দেখে নেব। মশলাগুলো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, নুন, চিনি, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর লাগছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর লাগছে গরম মশলা। গরম মশলা বলতে এখানে নিয়েছি 3টে মতো এলাচ আর হাফ ইঞ্চি মতো আমি দারুচিনি নিয়েছি। আর লাগছে ঘি। এই ঘি নিয়ে আপনাদেরকে আমি একটা টিপস বলবো। টিপসটা হলো ঘিয়ের অতিরিক্ত সুগন্ধি বাড়ানোর জন্য ঘি যখন জাল করা যখন হয়ে যাবে, ঠিক নামানোর আগে আমি 4-5টা মতো যদি মেথি ফেলে দিই তাহলে ঘিয়ের সুগন্ধিটা বেড়ে যায়। তো চলুন রান্নায় চলে যাই। এবার আমি পটলটা ভাজার জন্য তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলটা ভেজে নেব। পটলটা ভাজতে ভাজতে কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যাবে। পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। অন্যদিকে আবার আমি কড়াইয়ে ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই বসালাম। এবার আমি একটা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা মুগ ডালটা হালকা করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম। এই মুগ ডালটা হাফ সেদ্ধ করে নেব। তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, দেখুন। এবার আমি তাতে 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দেব স্বাদ মতো নুন, নুনটাও দিয়ে দিলাম। আর দিলাম চিনি। এবার ভালোভাবে নেড়ে তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এলাচটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দারুচিনিটাও দিয়ে দিলাম। এবার আমি ওই ভেজে রাখা পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে পুরো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস অফ করে নিলাম। এবার এটাকে আমি বাকি রান্নাটা করে নেব। এবার কড়াইয়ে আমি আবারও ঘি গরম করছি 2 চামচ মতো। ঘি প্রায় গরম হয়ে গেছে। এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। এবার ওই গোটা জিরেগুলো দিয়ে দেব। গোটা জিরেটাও দিয়ে দিলাম। এবার আমি ওই সেদ্ধ করে রাখা পটল ডালটা ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে পটলের ঘন্ট। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।